এই ভিডিওতে আমরা আলোচনা করব স্পিসিস রিচনেস এবং তার সঙ্গে সঙ্গে স্পিসিস ইভেননেস। এই দুটো টার্ম বায়োডাইভার্সিটিতে ক্লোজলি রিলেটেড দুটো টার্মস। এদের মধ্যে বেসিক কি পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে। তো স্পিসিস রিচনেস প্রধানত কাকে বলে? কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যতগুলো স্পিসিস থাকে, সুতরাং নাম্বার অফ স্পিসিস ইন এ পার্টিকুলার রিজিয়ন, তো তাকেই আমরা বলবো স্পিসিস রিচনেস। সুতরাং স্পিসিস রিচনেস প্রধানত আমরা জানি যে ট্রপিক্যাল যে রিজিয়নস আছে, তো সেই ট্রপিক্যাল রিজিয়নে বিভিন্ন রকমের স্পিসিস থাকে। তো সেই কারণের জন্য ট্রপিক্যাল রিজিয়নে কিন্তু স্পিসিস রিচনেস অনেক বেশি হয় এবং কোরাল রিফেও কিন্তু স্পিসিস রিচনেস অনেক বেশি হয়। মেরিন ইকোসিস্টেমের সব থেকে বেশি বায়োডাইভার্সিটি আমরা কোরাল রিফে দেখতে পাই, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে। আর টেরিস্ট্রিয়াল রিজিয়নসে প্রধানত ট্রপিক্যাল যে রেইন ফরেস্ট আছে, তো সেই ট্রপিক্যাল রেইন ফরেস্টে টেম্পারেট রিজিয়নের তুলনায় অনেক বেশি বায়োডাইভার্সিটি দেখা যায়। আর স্পিসিস ইভেননেস কাকে বলবো? তাহলে কোনো একটা স্পিসিসে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, ধরো যাক এক্ষেত্রে একটা স্পিসিস আছে এবং এই স্পিসিসে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, তো তাকেই আমরা বলবো স্পিসিস ইভেননেস। ধরো যাক কোনো একটা পার্টিকুলার স্পিসিসে 1, 2, 3, তো 3টি ইন্ডিভিজুয়াল আছে, তাহলে এই পার্টিকুলার স্পিসিসের ইভেননেস কত? ইভেননেস হচ্ছে 3। সো নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইন এ স্পিসিস। এখন এই দুটো সম্পর্ক বোঝার জন্য আমি প্রধানত এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটো ছবি এঁকেছি, দুটো ডায়াগ্রাম এঁকেছি এবং এই ডায়াগ্রামের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব স্পিসিস রিচনেস এবং স্পিসিস ইভেননেস প্রকৃতপক্ষে কি। ধরে যাক এই যে রিজিয়ান্স আছে, তো এই রিজিয়ান্সে এরকম টাইপের দেখতে দুটো স্পিসিস আছে। আবার এই রিজিয়ান্সে আমরা দেখতে পাচ্ছি এইরকম টাইপের দেখতে, ধরে যাক 1, 2, 3, 4, মোট 4টে স্পিসিস আছে, রাইট? আবার এই রিজিয়ান্সে দেখো এই যে গ্রিন কালারের স্পিসিস কতগুলো আছে? দুটো। আবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে গ্রিন কালারের স্পিসিস আছে, এক্ষেত্রে ধরে যাক গ্রিন কালারের স্পিসিস আছে একটা। ওকে, তাহলে কতগুলো হলো? এখানে 5টা আর এখানে 4টে। আবার দেখো এই রিজিয়ান্সে আমরা দেখতে পাচ্ছি এরকম কালারের স্পিসিস আছে, ধরে যাক দুটো ও একটা, এবং তার সঙ্গে সঙ্গে দুটো এই কালারের স্পিসিস আছে। আবার এই জায়গাতে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6। আবার এখানে ধরা যাক এরকম টাইপের স্পিসিস আমরা দেখতে পাচ্ছি দুটো আছে, রাইট? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 স্পিসিস। ধরা যাক এটা স্পিসিসে, তাহলে এটা হচ্ছে দুটো, এর সংখ্যা 1 আর 2। আবার এই জায়গাতে স্পিসিস আমরা দেখতে পাচ্ছি 1 আর 2, তার মানে দুটো ইন্ডিভিজুয়াল আছে স্পিসিসের। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি 1 and 2, রাইট? দেখেছিলাম যে স্পিসিস রিচনেস হলো সেটাই যে কতগুলো স্পিসিস আছে তার সংখ্যা। তাহলে এই রিজিয়ান্সে আমরা দেখতে পাচ্ছি একটা টাইপের, দুটো টাইপের এবং 3টে টাইপের স্পিসিস আছে। সুতরাং এই রিজিয়ান্সে স্পিসিস রিচনেস কত হচ্ছে? সো স্পিসিস রিচনেস এই রিজিয়ান্সে হবে 3, রাইট? তাহলে স্পিসিস রিচনেস কত হবে এই রিজিয়ান্সে? 3। এবং স্পিসিস ইভেননেস দেখো, স্পিসিস ইভেননেস প্রধানত আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলি কনস্ট্যান্ট, তার মানে দুটো দুটো করে আছে। সুতরাং স্পিসিস ইভেননেস এক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট আছে। সো স্পিসিস ইভেননেস এক্ষেত্রে দেখছি আমরা ফেয়ারলি কনস্ট্যান্ট আছে, তার মানে অলমোস্ট কনস্ট্যান্ট। যদি এরকম থাকে কনস্ট্যান্ট, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 100% কনস্ট্যান্ট আছে, কিন্তু এই জায়গাতে যদি ফেয়ারলি, এরকম তো প্রধানত ইকোসিস্টেমে হয় না যে একদম একই বিভিন্ন টাইপের স্পিসিসের ইন্ডিভিজুয়াল সংখ্যা একই রকম হবে, এরকম কখনো হয় না। সুতরাং স্পিসিস ইভেননেস যদি ফেয়ারলি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু সমস্ত স্পিসিসে কিন্তু ডমিনেন্ট হবে, অর্থাৎ নো স্পিসিস, অ্যাকচুয়ালি কোনো ডমিনেন্ট স্পিসিস কিন্তু এক্ষেত্রে থাকবে না। সো ডমিনেন্ট স্পিসিস বা কি স্টোন স্পিসিস কিন্তু থাকবে না। ডমিনেন্ট স্পিসিস অর কি স্টোন স্পিসিস এক্ষেত্রে কিন্তু থাকবে না। যারা ইকোসিস্টেমকে কন্ট্রোল করে, তো সেরকম স্পিসিস থাকবে না। এবং যখন কোনো একটা পার্টিকুলার ইকোসিস্টেমে এই যে স্পিসিস ইভেননেস যখন ফেয়ারলি কনস্ট্যান্ট থাকে, তখন আমরা বলতে পারি যে এই ইকোসিস্টেমে ইভেননেস কিন্তু অনেক বেশি হবে, রাইট? সুতরাং এই ইকোসিস্টেমে ইভেননেস কিন্তু অনেক বেশি হবে। এবার নেক্সট আমরা ইকোসিস্টেম আমরা দেখে নিই। তো এই যে ইকোসিস্টেম আছে, এক্ষেত্রে কিন্তু স্পিসিস রিচনেস তাহলে কত হচ্ছে? দেখো 1, 2, 3টে, মানে এক্ষেত্রে 3টে টাইপের স্পিসিস আছে, তার মানে অবভিয়াসলি এক্ষেত্রে স্পিসিস রিচনেস কিন্তু 3। তার মানে কি দুটো রিজিয়ান্সেই কিন্তু স্পিসিস রিচনেস সমান। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা যে স্পিসিস আছে 1, 2, 3, 4, তার মানে
একটি স্পিসিসে 4টি ইন্ডিভিজুয়াল আছে, আবার একটা স্পিসিসে একটি ইন্ডিভিজুয়াল আছে, আবার একটা স্পিসিসে 2টি ইন্ডিভিজুয়াল আছে। সো এই জায়গাতে আমরা দেখছি যে হিউজ ডেভিয়েশন। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল কোনো স্পিসিসের মধ্যে যে ইন্ডিভিজুয়াল আছে, তো সেই ইন্ডিভিজুয়ালের মধ্যে হিউজ ডেভিয়েশন আছে। তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে স্পিসিস ইভেননেস কিন্তু এই রিজিয়ান্সে কম। সো স্পিসিস ইভেননেস জেনারেলি এই রিজিয়ান্সে কম হবে। এবং যদি স্পিসিস ইভেননেস যদি কম হয়, তাহলে এই ইকোসিস্টেমে কিন্তু কিস্টোন স্পিসিস থাকবে। সো ইন দিস ইকোসিস্টেম দ্য কিস্টোন স্পিসিস ক্যান বি ফাউন্ড। এর কারণটা হচ্ছে এটাই যে একমাত্র একটি ইন্ডিভিজুয়াল, এই যে ইন্ডিভিজুয়াল, এটাই কিন্তু প্রধানত ইকোসিস্টেমকে কন্ট্রোল করবে, যার সংখ্যা অনেক কম থাকবে। তো একেই আমরা বলবো কিস্টোন স্পিসিস। এবং এই কিস্টোন স্পিসিসের কিন্তু এক্সটিংক্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো এটাই হচ্ছে প্রকৃতপক্ষে বেসিক ডিফারেন্স ইন বিটুইন স্পিসিস রিচনেস আর ইভেননেস। এবং রিজিয়ান্সে যদি ট্যাক্সোনমিক্যালি আনরিলেটেড স্পিসিস যদি বেশি থাকে, মানে স্পিসিস রিচনেস অনেক বেশি থাকা মানেই সেই রিজিয়ান্সে কিন্তু বায়োডাইভার্সিটি অনেক বেশি। অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং তার সঙ্গে সঙ্গে কোরাল রিফে আমরা অনেক বায়োডাইভার্সিটি দেখতে পাই। ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি আমরা ট্রপিক্যাল রিজিয়ান্স এবং কোরাল রিফে দেখতে পাই। আশা করি স্পিসিস রিচনেস আর ইভেননেস তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।